৭ মে ২০২৫, যেদিন পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে ভারতের যুদ্ধ বিমানের বহর। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের নিহতের অভিযোগে অপারেশন সিন্দুর নামে পাকিস্তান ভূখণ্ডে অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। তবে তাদের সেই অভিযানে খুব একটা সুবিধা করতে পারেনি নয়াদিল্লি। ভোরের আলো ফুটতেই পাকিস্তানের মাটিতে পড়ে থাকতে দেখা যায় ভারতের বেশ কয়েকটি যুদ্ধ বিমান। চীনের তৈরি ফাইটার জেট দিয়ে কিভাবে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল পাকিস্তানের বিমান বাহিনী, তা নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। যেখানে বলা হয়, ভারতের ফাইটার জেট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের মাত্র ইসলামাবাদের অপারেশন রুমে বাজতে শুরু করে সতর্ক বার্তা। যদিও যুদ্ধের আশঙ্কায় কয়েকদিন আগে থেকেই অপারেশন রুমের পাশেই ম্যাট্রেসে ঘুমাচ্ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির সিদ্দিকী। ভারতকে রুখতে পাকিস্তান তাদের চীনা প্রযুক্তিতে তৈরি আধুনিক যুদ্ধ বিমান J-10C আকাশে ওড়ায়। পাকিস্তান বিমান বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জাহির সিদ্দিকী সরাসরি রাফায়েল যুদ্ধ বিমানকে টার্গেট করার নির্দেশ দেন। ফ্রান্সের তৈরি রাফায়েল হচ্ছে ভারতের যুদ্ধবহরের সবচেয়ে আধুনিক ও সক্ষম যুদ্ধ বিমান, যা কখনো কোনো যুদ্ধে ভূপাতিত করার রেকর্ড নেই। ঘণ্টাব্যাপী এই যুদ্ধে অংশ নেয় দুই দেশের প্রায় ১১০টি যুদ্ধ বিমান। সামরিক বিশ্লেষকদের মতে এটি সাম্প্রতিক ইতিহাসে বিশ্বের সবচেয়ে বড় আকাশ যুদ্ধ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, পাকিস্তানের J-10C কমপক্ষে একটি রাফায়েল যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে। ঘটনাটি আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে বেশ চমক তৈরি করে। প্রশ্ন ওঠে, পশ্চিমাদের তৈরি এসব সামরিক প্রযুক্তির বিপরীতে চীনের তুলনামূলক নতুন অস্ত্র কতটা কার্যকর হতে পারে? ঘটনার পরপরই রাফায়েল নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান ডাসো এভিয়েশনের শেয়ারের দর কিছুটা কমে যায়। এদিকে রাফায়েলের ক্রেতা ইন্দোনেশিয়াও জানায়, তারা এখন চীনের J-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে নতুন করে ভাবছে। তবে পাকিস্তান ও ভারতীয় কর্মকর্তারা জানায়, এই আকাশ যুদ্ধে রাফায়েলের পরাজয়ের মূল কারণ প্রযুক্তিগত দুর্বলতা নয়, বরং ছিল ভারতীয় গোয়েন্দা তথ্যের ভুল বিশ্লেষণ। পাকিস্তানের J-10C যুদ্ধবিমান থেকে ছোড়া চীনা PL-15 মিসাইল সম্পর্কে সঠিক ধারণা ছিল না ভারতের। ভারতীয় পাইলটরা ধরে নিয়েছিলেন মিসাইলটি ১৫০ কিলোমিটারের বেশি যেতে পারবে না। তবে বাস্তবে PL-15 প্রায় ২০০ কিলোমিটার দূর থেকেও রাফায়েলকে ভূপাতিত করতে সক্ষম হয়। এছাড়াও পাকিস্তান একটি শক্তিশালী কিল চেইন বা সমন্বিত যুদ্ধ ব্যবস্থা গড়ে তোলে, যা আকাশ, স্থল ও মহাকাশ পর্যবেক্ষণ প্রযুক্তিকে সংযুক্ত করে একসঙ্গে ব্যবহার করে। পাকিস্তানি J-10C যুদ্ধ বিমানগুলো নিজস্ব রাডার বন্ধ রেখেও প্রতিপক্ষের আকাশে প্রবেশ করে এবং লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাকিস্তান বলছে, ভারতের রাফায়েল ও সুখোই যুদ্ধ বিমানের সেন্সর ও যোগাযোগ ব্যবস্থায় ইলেকট্রনিক হামলার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়। যদিও ভারতীয় কর্মকর্তারা রাফায়েলের ক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেন, তবে তারা স্বীকার করেন যে কিছু সুখোই বিমানে যোগাযোগের সমস্যা ছিল। বর্তমানে সেগুলোর আধুনিকায়নের কাজ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর থেকে বলা হয়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোর উপর সরাসরি আঘাত না করার সিদ্ধান্ত নেয়, যা এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই সংঘর্ষের পর পাকিস্তান চীন সামরিক সহযোগিতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। ভারতের উপসেনা প্রধান অভিযোগ করেন, যুদ্ধ চলাকালে চীন সরাসরি পাকিস্তানকে রাডার ও স্যাটেলাইট ফিড সরবরাহ করেছিল, যদি ইসলামাবাদ ও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। ভারত পাকিস্তানের যুদ্ধকে মূলত চীন ও পশ্চিমাদের প্রক্সি যুদ্ধ বলছেন বিশ্লেষকরা। আসলে যুদ্ধে কে জয়ী হবে তা নির্ভর করে কে কত আধুনিক অস্ত্র ব্যবহার করল তার উপর। এছাড়াও এ ধরনের যুদ্ধক্ষেত্রে কার কাছে তথ্যভিত্তিক সঠিক কৌশল রয়েছে সেটি অনেক গুরুত্ব বহন করে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।